লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দাইয়ুস কি জানো তোমরা? আল্লাযী ইউকিররু আহলাহু ফিল খাবাস, যেই ব্যক্তি নিজের পরিবারের মধ্যে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের অশ্লীলতাকে সে ওইভাবেই রাখে, ওইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। নিজের মেয়েটা অশ্লীলভাবে চলতেছে, পোশাক পরিচ্ছদ পরতেছে, যে পরা থেকে না পরাটাই ভালো ছিল। নিজের স্ত্রী, নিজে তো হাজী সাহেব, কিন্তু স্ত্রী এমনভাবে চলতেছে, তার সামনে তার স্ত্রীর ফ্রেন্ডরা আসতেছে, নিজের বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে প্রদর্শন করতেছে, নিজের মেয়েকে প্রদর্শন করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের গোসল করতেছে, ওইটাও লাইভে দেখাইতেছে। আর নিজেদের ঘরোয়া ব্যাপারগুলা মানুষের সামনে, জগতের সামনে উপস্থাপন করতেছে, আর মনে করে যে আমার স্ত্রী তো আমার না, শুধু জাতির সম্পদ, পুরা জাতিকে দেখাইয়া দিতেছে। আছে না এরকম মানুষ? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা কোথায়? সমস্যা আছে, এটা বড় বেশি সমস্যার ব্যাপার। নিজে নামাজও পড়েন, হজও করেন, যাকাতও দেন, কিন্তু নিজের স্ত্রীর ব্যাপারে টেনশন নেই, নিজের মেয়ের ব্যাপারে টেনশন নেই, নিজের মায়ের ব্যাপারে টেনশন নেই, নিজের বোনের ব্যাপারে টেনশন নেই। আল্লাহর নবী বলেন, সে যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় দায়ী হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, সে জান্নাতের ঘ্রাণ তো পাবে না, জান্নাতে যাইতে পারবে না। আমার আপন কোন নারী যদি এমন হয়, যাদের সম্পর্কে নবী বলে গেছেন, নিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত সিনফানি মিন আহলিন নার, আমার উম্মতের মধ্যে 2টা গ্রুপ এমন আছে যারা জাহান্নাম তাদের জন্য অবধারিত। লাম আরাহুমা, নবী বলেন অবধারিত, কিন্তু আমি দেখি নাই তাদের। কারা তারা? একদল হইল জালেম, যারা মানুষকে জুলুম করে, আঘাত করে। আরেক দল হইল ওই নারী, নিসাউন কাসিআতুন আরিয়া, এই নারীদের তো এই হাউজিং এস্টেটে দেখা যাবে না হয়তো, যারা পোশাক পরে কিন্তু পরা থেকে না পরাই ভালো ছিল। আছে নাকি এরকম মেয়ে? পোশাক পরা থেকে না পরাই ভালো ছিল, বোরকা পরছে তো, বোরকা না পরলেই বেশি ভালো হইতো। বোরকাটা এমন টাইট ফিটিং পরছে, যেটা পরা থেকে না পরাটা বড় ভালো ছিল। নিসাউন কাসিয়াতুন, আল্লাহ নবী বড় আশ্চর্য ভাবে বলছেন, কাসিয়াতুন বস্ত্র পরিধান করছে, আরিয়াতুন কিন্তু উলঙ্গ। বলেন দেখি ব্যাপারটা কেমন? নবী যে নবী ছিলেন, এক একটা হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে উনি নবী ছিলেন, কোনো সন্দেহ তো এমনও নাই। কিন্তু ঈমান তারাক্কি হইতে থাকে, ঈমানের মধ্যে বৃদ্ধি পাইতে থাকে। নবীর এক একটা কথা শুনলে নবী বলতেছেন যে কাপড় পরবে, কিন্তু কাপড় পরার পর উলঙ্গ। ওই জামানায় কিভাবে নবী চিন্তা করলেন 1400 বছর আগে, যখন মানুষ কাপড়ই পাইতো না, পাইলে মোটা কাপড়, এক একটা বস্তার মতো কাপড়, যেটা পরার পরে তো ইজ্জত না ঢাকার কোনো অপশন নেই। স্বাভাবিকভাবে তো এমনই ছিল, পাতলা কাপড় তো ছিল না তা না, অনেক দামি, সবাই তো এটা পাইতো না। তো নবী ওই জামানায় বলছেন যে নারীরা এমন হবে, কাপড় পরবে কিন্তু না পরাটাই ভালো ছিল, এমন ভাবে পরবে যে কাপড় পরার পরে উলঙ্গ লাগবে। এটাকে অ্যাট্রাকশন তৈরি করার জন্য এইভাবে কাপড় পরবে, শরীরে ওড়না থাকবে না, মাথায় কাপড় থাকবে না, অর্ধলঙ্গ অবস্থা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত, তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে যাবে, আকৃষ্ট করতে থাকবে। এক একজন অসংখ্য ছেলেদের সঙ্গে অশ্লীল রিলেশনের মধ্যে, অবৈধ রিলেশনের মধ্যে থাকবে। মাইলাত, তারা অন্যদের দিকে আগ্রহী থাকবে, অন্যকে নিজের দিকে টানবে, নিজে অন্যদের দিকে আকৃষ্ট হবে। এইভাবে চলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, রেজাল্ট কি হবে? সে তো মনে করতেছে মডার্ন, সে তো মনে করতেছে আপডেট, সে তো মনে করতেছে আমার মতো আধুনিক কি আছে। হাজী সাহেব তো চিন্তা করতেছে আমার মেয়ে
মেয়ে তো বড় আপডেট, সে তো ইউনিভার্সিটিতে পড়ে। আরে এইখানে সোসাইটির লোক ওরা বোঝে না যে আধুনিকতা কি। আমার মেয়ে তো আধুনিক, 2 দিন পরে কানাডা চলে যাবে, 2 দিন পরে ইউরোপে চলে যাবে। এইটা তো অশিক্ষিত, এরা তো বোঝে না। আল্লাহর নবী বুঝছেন। আপনি যেটাকে আধুনিকতা মনে করতেছেন, এটা তো কুকুর বিড়ালের আধুনিকতা, এটা তো ওই লাল চামড়াদের আধুনিকতা, যেই লাল চামড়ারা নারীকে পণ্য বানাইছে, নারীকে মর্যাদা দিতে পারে নাই। আরে নারীকে তো জগতে মর্যাদা একজন দিয়েছেন, রব্বুল আলামিন তার হাবিবে পাকের মাধ্যমে নারীকে মর্যাদা দিয়েছেন। যেই জামানায় নারী জন্ম নিলে মানুষ জীবন্ত দাফন করে ফেলতো, ওই জামানার মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে এমন মর্যাদা দিয়েছেন, মর্যাদার এমন আসনে অধিষ্ঠিত করছেন, যেটা আমার বোনরা আজকে জানে না, যেটা আমার মায়েরা আজকে জানে না, যেটা আমার মেয়েরা আজকে জানে না। এই জন্য তারা, যারা তাদেরকে ধ্বংস করতে চায়, যারা তাদেরকে পণ্য বানাইতে চায়, যারা তাদেরকে বাজারের নোংরা আইটেম বানাইতে চায়, তাদেরকে তারা অনুসরণ করে, তাদেরকে তারা ফলো করে। নবী তো বলেও গেছেন এই কথা, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন। আরে শোনো, আমার উম্মতের নারীরা আর পুরুষরা তাদেরকে অনুসরণ করবে। কেমন অনুসরণ করবে? লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, তাদেরকে যারা পূর্বে ছিল। বিঘত বিঘত অনুসরণ করবে, কদম কদম অনুসরণ করবে, হাত হাত অনুসরণ করবে। কাদের অনুসরণ করবে? যারা পূর্বে চলে গেছে। সাহাবা জিজ্ঞাসা করলেন, আল ইয়াহুদ আন নাসারা ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে অনুসরণ করবে? ইহুদি নাসারাদের। আল্লাহর নবী বললেন, ফামান ইজান, আরে তাছাড়া কাদের অনুসরণ করবে? হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমুহু, আরে তারা যদি তোমাদেরকে বিষাক্ত সাপের গর্তের মধ্যে নিক্ষেপ করে আর বিষাক্ত সাপের গর্তের মধ্যে নিয়ে যায়, তাহলে তোমরা ওই সাপের গর্তের মধ্যে চলে যাবা। চিন্তা করবা যে আমার মেসি এটা পছন্দ করে, আমার নেইমার এটা পছন্দ করে, ওই নর্তকী এটা পছন্দ করে, আর ওই নায়িকার গায়িকার হিরোইন এটাকে পছন্দ করে, আমারও এটা পছন্দ করতে হবে। সে যদি জাহান্নামে যায়, সে জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। এমন হয় কোন স্টার দুনিয়া থেকে চলে গেছে, জগতের বুক যাদেরকে স্টার বলে, জগৎ যাদেরকে স্টার হিসেবে চিনিয়েছে। আরে কাদেরকে স্টার চিনিয়েছে? আমরা যদি পাশের রাষ্ট্রে যাই, সালমান, শাহরুখ, আমির খান, যদি এদের কথা বলি, শাহরুখের ঘরের মধ্যে পূজা হয়, ও বলে আমি আমারটা মানি, আমার বউ আমার বউটা মানে, ছেলে কোনটা মানে, সে সবটাই মানে। তাহলে হইল কেমনে? বিবাহই তো হয় নাই। মুসলমানের সঙ্গে কাফেরের তো বিবাহই হয় না, অর্থাৎ সারা জীবন সে জিনা আর ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। এদেরকে আজকে যুবকরা আইডল বানায় নিছে, এদেরকে যুবকরা আইডল বানায় নিছে। আল্লাহ নবী এই জন্য বলছেন, আরে তারা যদি তোমাদেরকে ওই গুইসাপের গর্তে ফেলে দেয়, তোমরা ওইখানে ঢুকে যাবা আর মনে করবা এটার মধ্যে সফলতা, এটার মধ্যে কামিয়াবি। কিন্তু তুমি তো জাহান্নামের দিকে যাইতেছো, তুমি বুঝতেছো না। সোসাইটি তোমাকে স্যালুট করে, সোসাইটি তোমাকে সালাম দেয়, আর মনে করতেছো যে না, আমি কত নাকি সম্মানী, আমার মতো ইজ্জতওয়ালা দুনিয়াতে আর কয়জন আছে। আরে তুমি তো জানো না, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা হিমারু, যখন ধোলা সরে যাবে, যখন সকাল হয়ে যাবে, তখন বুঝতে পারবা ঘোড়ার পিঠে আসো না গাধার পিঠে আসো, জাহান্নামে যাচ্ছ না জান্নাতে যাচ্ছ। যখন চোখ বুজে যাবে, যখন হায়াতের উপরে আজরাইল টান দিবে, তখন বুঝবা যে জান্নাতে যাইতেছো না জাহান্নামে যাইতেছো। আমাদের মেয়েরা তাদের আদর্শ ভুলে গেছে, যে কাকে আদর্শ হিসেবে মানা দরকার, কাদেরকে অনুসরণ করা দরকার, এটা আজকে ভুলে গেছে। এই জন্যই ইউরোপিয়ান কালচারকে মনে করতেছে আধুনিকতা, অথচ সে জানে না যে তোমার নবী তোমাকে কত সম্মান দিয়েছে। যেই জামানায় জীবন্ত দাফন করা হইতো মেয়েকে, ওই জামানায় আমার নবী এই কথার উপরে জগৎকে রেখে গেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা, আপনি জানেন না আল্লাহ তাআলা নবী আপনাকে কেমন সম্মান দিয়েছেন। বোন, তুমি জানো না
নবী তোমাকে কেমন সম্মান দিয়েছে। এখনো অন্য ধর্মে গিয়ে দেখো, এখনো সনাতন ধর্মের মধ্যে গিয়ে দেখো, তাদের কালচার এটা। আমরা তাদেরকে নেগলেক্ট করছি না, তুচ্ছ তাচ্ছিল্য করছি না, কিন্তু ইসলামকে বোঝার জন্য কম্পেয়ার রিলিজিয়নও সামনে রাখা দরকার। যে একজন বাবা 1000 কোটি টাকার মালিক, মেয়েকে বিবাহের সময় যা দেওয়া সব দিয়ে বিদায় করে দেয়, বাবার সম্পদে 1 পয়সার হক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে কোথায় রেখে গেছেন? বলতেছে, শোনো পুরুষ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার সম্মান কোথায় জানো? তোমার জান্নাত কোথায় জানো? তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। অথচ মা জানে না যে মাকে আল্লাহ তাআলা কোন সম্মান দিয়েছে, কে সম্মান দিয়েছে। ইসলাম তাকে সম্মান দিয়েছে, নবী তাকে সম্মান দিয়েছে। এটা থেকে সে পলায়ন করে পশ্চিমাদের পণ্য হওয়ার জন্য সে রেডি হয়, আর রেজাল্ট এমন হয় যে শেষ পর্যন্ত বিরহ আর বিচ্ছেদে নিজের জীবন শেষ হয়। ওদের রেজাল্ট দেখেন না, তাদের জীবনীর মধ্যে তার লাশ নেওয়ার মতো কেউ নাই, তার সঙ্গে বসার মতো কেউ নাই, তাকে কেমন আছো বলার মতো কেউ নাই, সন্তান খবর নেওয়ার মতো টাইম নাই। বছরে একদিন হয়তো মাদার আর ফাদার্স ডে আছে, ওই দিন এসে কেক টেক কেটে আবার সন্ধ্যার আগে চলে যায়। এই হইলো তাদের কালচার। ওই কালচারের মধ্যে আপনি যেতে চান, নাকি নবী যেই কালচার দিয়ে গেছেন, এই সম্মান দিয়ে গেছেন, ওইটাকে গ্রহণ করবেন? আল্লাহর নবী মেয়েকে কেমন সম্মান দিয়েছেন। নিজের কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে বলতেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি ওয়া আনা মিনহা। আরে ফাতেমা আমার কলিজার টুকরা, আমি ফাতেমার কলিজার টুকরা। আরে নারীকে, মেয়েকে জান্নাতের সুশোভিত ফুলের ঘ্রাণ হিসেবে, ফুল হিসেবে নবী অভিহিত করছেন। এই জন্য দেখবেন যারা দ্বীন বুঝে, যারা ইসলাম বুঝে, যারা ঈমান নিয়ে চলতে চায়, তারা নিজের সন্তান মেয়ে হইলে খুশি হয়। জাহিলি যুগে মেয়ে হইলে চেহারা কালো হয়ে যাইত। ইসলাম তো ওই কালো চেহারাটাকে মেয়ে হলে যেন এমন যে জান্নাত পেয়ে গেছে, এমন খুশি চেহারা হয়ে যায়, এটা ইসলাম দিছে। সেই ইসলামও তো তোমাকে বলেছে যে নিজেকে আবৃত করে রাখো, দামি জিনিস আবৃত থাকে। ওই স্বর্ণের দোকানেও যদি যাও তাহলেও দেখতে পাবা, মা বোনরা দেখতে পাবেন এটা, যে স্বর্ণের দোকানের মধ্যে ডায়মন্ডটা ওপেনে রাখে না, স্বর্ণ ওপেনে রাখে দামি জিনিস, কিন্তু ডায়মন্ডটা এরপরও আরো ভেতরে রাখে, কারণ এইটা আরো বেশি দামি। তো নারী তো আবৃত থাকবে, এটাই তোমার সম্মানকে ক্ষুণ্ণ করা হয় নাই, আপনার ইজ্জতকে কমানো হয় নাই, ইজ্জতকে বাড়ানো হয়েছে। আর যদি ওই পশ্চিমা কালচারটাকেই আপনি ইখতিয়ার করতে চান, ধারণ করতে চান, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে ওই নারী যারা কাপড় পরার পরে উলঙ্গ, ওই নারী যারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজের স্বামীর ব্যাপারে খবর নেই, কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে সে বড় খুশি, মজার মাস্তিতে আছে, আর নিজেও অসংখ্য ছেলের মাথা নষ্ট করছে, অসংখ্য ছেলেকে তার দিকে অ্যাট্রাকশন করার জন্য যা করার সে করছে। এই নারীর ব্যাপারে নবী বলে দিয়েছেন, লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, অত জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাহ লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ এটা তো এত বেশি ঘ্রাণ এটার, যে বছরের থেকে বছরের ডিসটেন্স, অনেক দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। বুখারী শরীফের অন্য রিওয়ায়াতে আছে, আইন রিহাল জান্নাহ লা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছর ডিসটেন্স থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তো মেয়ে যদি ওই পথে চলে যায় যে নিজেকে উলঙ্গ আর বেহায়াপনার মধ্যে নিমজ্জিত করে দেয়, আর বাবা যদি বাধা না দেয়, আর বড় ভাই যদি বাধা না দেয়, আর স্বামী যদি বাধা না দেয়, সন্তান যদি বাধা না দেয়, তাহলে এই পুরুষকে বলে দাইয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাইয়ুস। দাইয়ুস নারীকে বলে না, পুরুষকে বলে। কোন পুরুষ? যে তার অধীনস্থ নারীকে অশ্লীলতার মধ্যে ছেড়ে দেয়। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার নিজের অধীনস্থ পরিবার পরিজনের ব্যাপারে অশ্লীলতাকে সে স্থায়ী করে দেয়। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, নিজেকে নিয়ে সে ব্যস্ত, এটা নিয়ে সে কোনো কিছু মনেই করে না। এই ব্যক্তির ব্যাপারে ঘোষণা আসছে, আল্লাহ নবী যেটা বলছেন ওইটাই বাস্তব, ওইটাই হবে, যে এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য এই সোসাইটির মধ্যে এটা বড় জরুরি যে প্রত্যেকটা মা বোন
যেন নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসি, প্রত্যেকটা মা বোন যেন নিজের আদর্শ বানায় নেই। আমার আদর্শ যেন আম্মাজান আয়েশা হয়ে যায়, আমার আদর্শ যেন আম্মাজান খাদিজা হয়ে যায়, আমার আদর্শ যেন হযরত আসিয়া হয়ে যায়, আমার আদর্শ যেন সুমাইয়া হয়ে যায়, আমার আদর্শ যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না অন্য যেন আমার আদর্শ হয়। কোন নর্তকী যেন আদর্শ না হয়, কোন গায়িকা যেন আদর্শ না হয়, কোন অশ্লীলতা ফেরি কারণে ওয়ালা কোন নারী যেন জাহান্নামের নর্তকী, জাহান্নামের কীট হয়ে যাবে, এরা যেন আমার মেয়ের আদর্শ না হয়। আমার মেয়ের ঠিকানা জান্নাতুল ফেরদাউস হয়, এটা যেন সে টার্গেট করে নেয়। আমার মেয়ের মহব্বত আর ভালোবাসা যেন আমার নবীর সঙ্গে হয়ে যায়। ওই রকম মহব্বত হইতে হবে, ওই রকম ভালোবাসা হইতে হবে যে উহুদের যুদ্ধের মধ্যে কাফেলা যখন ফিরতেছে, এক মহিলা সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার নবীর কি খবর? বলছে, তোমার বাবা ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছে। এরপরে আগাইছেন, বলছে, আমার নবীর কি খবর? বলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে, আগাইছেন, বলে, আমার নবীর কি খবর? বলে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আবার আগাইছে, বলে, আমার নবীর কি খবর? বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। এরপরে আবার আগাইছে, বলে, আমার নবীর কথা বলো। বলে, নবী ভালো আছে, কিন্তু তোমার এইগুলা এরা শহীদ হয়ে গেছে। বলে যে, নবীকে দেখাও আমাকে। যখন নবীকে দেখছেন তখন এই কথা সে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, আরে সমস্ত মুসিবতকে আমি গ্রহণ করতে পারি, সমস্ত পেরেশানিকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর উপরে কোনো আঘাত আসুক, এইটা আমি বরদাস্ত করতে পারি না। আমার জীবন কোরবান নবীর জন্য, আমার জান কোরবান নবীর জন্য। সিদ্দিকে আকবরও তো এমন ছিলেন। সিদ্দিকে আকবর যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, মেরে শেষ করে ফেললো, আর পেটের উপরে আঘাত করা শুরু করলো, কাফেরদের পুরা বাহিনী তার উপরে ঝাঁপায় বলল। কিন্তু যখন জ্ঞান ফিরছে তখন জিজ্ঞাসা করছে, নিজের মা বলতেছে, নিজের যারা পাড়া প্রতিবেশী ছিল, যারা একটু তার প্রতি দরদি ছিল, যে একটু খেয়ে নাও। বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি না পানাহার করব, না খাবো, না পান করব। লান আযুকা তুআমান ওয়ালা আশরাবা শারাবান হাত্তা আনজুরা রাসূলুল্লাহি আও আতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাবো না, পানও করব না নবীকে না দেখা পর্যন্ত। নবীকে আগে দেখবো, এরপরে অন্য কিছু। এক একজন সাহাবীর মহব্বত নবীর জন্য এমনও ছিল, শুধু এতটুকুই না, একটা গাছের ডাল, খেজুর গাছ, যেটা কি বলেন, গাছ তো তখনই কেটে ফেলার পরে ওইটা কি আর গাছ থাকে নাকি? গাছের কাণ্ড, এটার উপরে নবী খুতবা দিতেন। জুমার মেম্বার ছিল, ওইটার উপরে যখন নবী বসতেন, হঠাৎ করে মেম্বার বানানো হইল। নতুন মেম্বার যখন বানানো হইল, তো এই গাছের কাণ্ডকে, ডালকে, ওই গাছকে ফেলে দেওয়া হইল, সাইডে সরিয়ে রাখা হইল। আর এই গাছটা কান্না শুরু করে দিল, কামাইয়া ইন্নুস সাবিয়্যু, একটা ছোট বাচ্চা যেরকম কাঁদতে থাকে, নবীর মুহাব্বতে এরকম কান্না শুরু করলো। এরকম অবস্থা হইল, নবী মেম্বারে বসে থাকতে পারলেন না, নেমে গেলেন। আল্লাহর হাবিব নেমে গেলেন, ফালতাজামাহা ফাহতাদানাহা, গাছকে জড়ায়া ধরলেন আর বললেন, কি চাও? ইন শি'তি, যদি চাও তোমার জন্য দোয়া করবো, দাউতুল্লাহ লাকি, আল্লাহ তাআলা তোমাকে জীবিত করে দিবেন, আবার ফল দেওয়া শুরু করবা। গাছও চালাক, বুঝছেন দুনিয়া দুনিয়া না, লা আইশা ইল্লা আইশুল আখিরা, আখিরাতের জীবন হইল আসল জীবন। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা জীবনও দিবেন, আবার এই বুঝও দিয়ে দিবেন। এরপরে নবী বলেন, ইন শি'তা দাউতুল্লাহ লাকি, আল্লাহ যদি চাও তাহলে দোয়া করব তোমার জন্য, আর আল্লাহ তাআলা তোমাকে জীবিত করে দিবেন। ফাসমারতা ফিহা ফাআদখালাকিল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দিবেন।